প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এমন প্রশ্নই আসতে চলেছে। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। তাহলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 10, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 10 সমান 10, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যেগুলি 100% কমন আসবেই। প্রথম কোয়েশ্চেন, যে পত্রিকায় তপনের গল্প ছাপানো হয়েছিল তার নাম? উত্তর হবে অপশন গ, সন্ধ্যা তারা। নেক্সট কোয়েশ্চন নম্বর 2, আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে? উত্তর হবে অপশন খ, দুবার। নেক্সট কোয়েশ্চেন, আফ্রিকা কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর পত্রপুট, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন নম্বর 4, আমরা তাতে হোম টাস্ক করতাম? উত্তর অপশন ক, কলা পাতায়। পরের প্রশ্ন, আমাদের ঘর গেছে উড়ে নিম্নরেখ পদটি হলো? উত্তর হবে অপশন খ, কর্মকারক। পরের প্রশ্ন, র বা এর বিভক্তি ব্যবহৃত হয় সাধারণত? উত্তর অপশন খ, সম্বন্ধ পদে। নেক্সট কোয়েশ্চেন, তাণ্ডবে দুন্দুভি নাদে দুন্দুভি শব্দের অর্থ হলো? উত্তর অপশন খ, রণবাদ্য। পরের প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে শিশুকে হলো? উত্তর প্রয়োজ্য কর্তা, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, নেমে এলো তার মাথার উপর, মাথার উপর কি নেমে এলো? উত্তর হবে অপশন গ, বছর। নেক্সট কোশ্চেন, বাক্যে প্রাণীবাচক কর্মকে বলা হয়? উত্তর অপশন গ, গৌণ কর্ম। নেক্সট কোশ্চেন নম্বর 11, কাদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে? অপশন ক, বড়দের। অপশন খ, বৃদ্ধদের। অপশন গ, শিশুদের। অপশন ঘ, নারীদের। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট কোশ্চেন নম্বর 12, আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? কোন বিষয়ে এ কথা বলা হয়েছে? উত্তর হবে কালি তৈরির। এই 12টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দাগ নম্বর 2, কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম কোশ্চেন, সেই হোক সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? উত্তর সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো ক্ষমা করো। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না? উত্তর শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। নেক্সট কোশ্চেন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর বিভক্তি একটি চিহ্ন, তাই এটির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গ একটি শব্দ, তাই এর নিজস্ব অর্থ আছে। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে রেডি করে নাও, তাহলে তোমাদের বাংলা সাবজেক্ট নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেন? উত্তর নবারুণ ভট্টাচার্য। নেক্সট কোশ্চেন নম্বর 5, ঝর্ণা কলম নামটি কার দেওয়া বলে মনে হয়? উত্তর রবীন্দ্রনাথের। নেক্সট কোশ্চেন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? উত্তর একজন লেখকের আচরণও যে আর 5টা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে সে বিষয়ে তপনের সন্দেহ ছিল। নেক্সট, আদিম যুগ কেমন ছিল? উত্তর আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। পরের প্রশ্ন, লেখে তিনজন, তিনজন বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর
হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে বর্ণিত বাংলা প্রবাদ অনুযায়ী এই তিনজন হলো কালি, কলম আর মন। নেক্সট, দাগ নম্বর 3, কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ তোমাদের 3-এর দাগে 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, হাই ছায়াবৃতা। ছায়াবৃতাকে, তাকে ছায়াবৃতা বলার কারণ কি? কোশ্চেনের মান 1+2। উত্তর, রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন। নেক্সট অংশের উত্তর, অর্থাৎ ছায়াবৃতা বলার কারণ বলে পয়েন্টস করবে। ছায়াবৃতা শব্দটির আক্ষরিক অর্থ ছায়া দ্বারা আবৃত বা ছায়া ঢাকা। দুর্গম অরণ্যে ঘেরা আফ্রিকা মূল ভূখণ্ড থেকে বহু দূরে অবস্থিত। আধুনিক সভ্যতা ও জ্ঞানের আলো থেকে সে বঞ্চিত। দুর্গমতার কারণে 19 শতকের আগে পর্যন্ত আফ্রিকার প্রাকৃতিক সম্পদ ও নিজস্ব সংস্কৃতি বাকি বিশ্বের কাছে অজানাই রয়ে গেছে, তার রহস্যময় অরণ্যের মতোই। নেক্সট, কোশ্চেন নম্বর 2, শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন। দুঃখের মুহূর্তটি কি? তপন কি সংকল্প করেছিল? উত্তর, দুঃখের মুহূর্ত বলে পয়েন্টস করবে। জ্ঞানচক্ষু গল্পের নায়ক তপনের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটি এক পলকে দুঃখের মুহূর্তে পর্যবসিত হয়, কারণ সে প্রকাশিত গল্পটি পড়তে গিয়ে টের পায় লেখক মেশো গল্পটিকে সংশোধনের নামে প্রায় সম্পূর্ণ বদলে ফেলেছেন। এ গল্পকে আর যাই হোক তার নিজের লেখা বলা যায় না। এবার পয়েন্টস করবে তপনের সংকল্প। এই ঘটনায় তপন সংকল্প করেছিল যে যদি কোনোদিন নিজের কোনো লেখা ছাপতে দেয় তবে নিজে গিয়ে ছাপতে কৃত সংকল্প দেবে। ছাপা হোক বা না হোক, অন্তত তাকে একথা শুনতে হবে না যে কেউ তার লেখা প্রভাব খাটিয়ে ছাপিয়ে দিয়েছেন। অথবা পরের কোশ্চেন, না না আমি বলছি তপনের হাত আছে। কে বলেছে? কেন বলেছে? উত্তর, না না আমি বলছি তপনের হাত আছে কথাটি তপনের মেসোমশাই বলেছেন। পরের অংশের উত্তর, তপনের লেখা গল্প পড়ে মেসোমশাই বুঝতে পারেন যে তপনের মধ্যে প্রকৃত সৃজনশীল প্রতিভা রয়েছে। সাধারণত এই বয়সে ছেলেমেয়েরা কল্পনাপ্রসূত রাজারানীর গল্প বা খুন জখমের ঘটনা নিয়ে লেখে, কিন্তু তপন নিজের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে গল্প লিখেছিল। তাই তপনের লেখার মৌলিকতা ও অনুভূতির গভীরতা দেখে মেসোমশাই তার লেখার ক্ষমতার প্রশংসা করে এ কথা বলেছেন। নেক্সট কোশ্চেন, আমাদের পথ নেই আর আমরা কারা? কেন তাদের পথ নেই? উত্তর, এখানে আমরা বলতে সমাজের সাধারণ মানুষ যারা যুদ্ধের বা অশুভ শক্তির শিকার তাদের বোঝানো হয়েছে। এবার পয়েন্টস করবে পথ নেই কেন? উত্তর, চারিদিকে যুদ্ধের বিভীষিকা, ডান পাশে গিরিখাত, বামে ধস এবং মাথার উপর বোমারু বিমান। এমন অবস্থায় সাধারণ মানুষের যাওয়ার কোনো নিরাপদ জায়গা নেই, বাঁচার সমস্ত পথ অবরুদ্ধ হয়ে পড়েছে। তাই কবি বলেছেন পথ নেই আর। নেক্সট, দাগ নম্বর 4, কম বেশি 150 শব্দে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ তোমাদের 4-এর দাগে 5 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 3 এবং 5 মার্কের সব থেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনই দিয়েছি, তাই প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও। প্রথম কোশ্চেন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নেক্সট, কোশ্চেন নম্বর 2, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, দাগ নম্বর 5, কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ 5-এর দাগে তোমাদের প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম থেকে 5 মার্কের দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। পরের প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। লেখকের প্রথম ফাউন্টেন কেনার সময় যে অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন শুধু তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় না, 2027 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতেও আসবেই। তাই যারা এখনো এই দুটি প্রশ্ন রেডি করোনি, আজকে এই দুটি প্রশ্নের উত্তর রেডি করে নাও। নেক্সট,
দাগ নম্বর 6, কম বেশি 150টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5 অর্থাৎ 6-এর দাগে তোমাদের কোনি থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিং এর বর্ণনা করো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, বারুণী কি? বারুণীর দিনে গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছে তার পরিচয় দাও। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, চলিত গদ্যে অনুবাদ করো। অর্থাৎ তোমাদের একটি বঙ্গানুবাদ থাকবে যার মান থাকবে 4। ইংলিশটি তোমরা খুব ভালো করে পড়ে নাও। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, হি ক্যান নট লিভ অ্যালোন, নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস, বাট সেলফিশ পারসন ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ বিকজ টু গেট লাভ ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন। উত্তরটি তোমরা দেখে নাও। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল অর্থাৎ মানুষ একজন সামাজিক প্রাণী। হি ক্যান নট লিভ অ্যালোন অর্থাৎ সে একা বাস করতে পারে না। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস অর্থাৎ কোনো মানুষই আন্তরিক বন্ধু ছাড়া সুখী হতে পারে না। বাট সেলফিশ পারসন ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ অর্থাৎ কিন্তু স্বার্থপর মানুষরা সত্যিকারের বন্ধুত্ব গড়ে তুলতে পারে না। নেক্সট, বিকজ টু গেট লাভ ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন অর্থাৎ কারণ ভালোবাসা পেতে হলে বিনিময়ে ভালোবাসা দিতে হয়। এই বঙ্গানুবাদটি মোস্ট ইম্পর্টেন্স। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলা সাবজেক্টে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে রেডি করে নাও।